dear students of class 7. Hope you are all safe and sound at your home. Before starting our class, I would like to remind you what I have discussed in my previous class. In my previous class, I discussed about right form of verbs. That day we discussed some rules. Today I will try to discuss another rule. So girls, have a look. First rule, লিখেছি tomorrow, tonight, next ইত্যাদি ভবিষ্যৎ সময় নির্দেশক ওয়ার্ড যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটির ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যদি কোনো সেন্টেন্সে ফিউচার টাইম ইন্ডিকেটর ওয়ার্ডগুলো থাকে, যেমন লিখেছি টুমরো, টুনাইট, নেক্সট, এই শব্দগুলো থাকলে আমরা ওই সেন্টেন্সটার ভার্বটিকে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। তাহলে এবার আমরা এক্সাম্পলে দেখি। ফার্স্ট এক্সাম্পলে কি লিখেছি, মাই সিস্টার অ্যারাইভ এট হোম টুনাইট। তাহলে আমার এখানে শব্দটা আছে কোনটা, টুনাইট। টুনাইট দ্বারা আমরা বুঝি ফিউচার ইন্ডিকেটর টাইম, ভবিষ্যৎ সময় নির্দেশক। তাহলে আমরা এটাকে এখন লিখতে গেলে কোন টেন্সে লিখব, ফিউচার ইনডিফিনিট টেন্সে। অ্যান্সার লিখি, মাই সিস্টার ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। মাই সিস্টারের সাথে কি বসবে, উইল। মাই সিস্টার উইল অ্যারাইভ এর প্রেজেন্ট ফর অর্থাৎ ভার্বের বেস ফর অ্যারাইভ। মাই সিস্টার উইল অ্যারাইভ এট হোম টুনাইট। তাহলে আমাদের ভার্বটা কি ছিল, ব্র্যাকেটের ভার্বটা রাইট ফর্মে ছিল না, এখন রাইট ফর্মে এসে গেছে, উইল অ্যারাইভ হবে। পরের এক্সাম্পলে দেখো, শি গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ, পরের মাসে যাবে। তাহলে কোন টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা অ্যান্সার লিখি এখন, শি গো আছে, তাহলে সেটা কি হবে, উইল গো, ফিউচার ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল থেকে উইল বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর প্লাস বাকি অংশ, উইল গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ। আমাদের দুটা সেন্টেন্সে এখন কি সঠিক ফর্মে এসে গেছে। নাও উই আর গোয়িং ফর নেক্সট রুল। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে, পূর্বে মানে আগে, অতীতে আরম্ভ হয়ে এখনো চলতেছে কাজটা, পূর্বে আরম্ভ হয়েছিল এখনো চলতেছে, বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গার্লস ভালো করে খেয়াল করো, কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, বোঝাতে ভার্বটির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে এই টাইপের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ফর ও সিন্স ব্যবহার করা হয়। এই সেন্টেন্সে তুমি দুইটা প্রেপোজিশন কি দেখবে, একটা ফর আর একটা আছে কি সিন্স ব্যবহার করা হয়। ফর প্লাস পরের সাথে যে টাইমটা দেওয়া থাকবে, ফর প্লাস পিরিয়ড অফ টাইম, ফরের সাথে একটা টাইম দেওয়া থাকবে, সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, বাংলা এটাকে বলা হয় ব্যাপক সময়। সিন্সের সাথে একটা টাইম দেওয়া থাকবে, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। অর্থাৎ এই টাইপের সেন্টেন্সটাতে তুমি কি দেখবে, সিন্স ও ফরের ব্যবহার দেখবে, এবং ফরের পরে একটা ব্যাপক সময়ের উল্লেখ থাকবে, সিন্সের পরে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। দেখে আমরা এবার এক্সাম্পল দেখি। নাম্বার 1,
ইট ব্র্যাকেটে দিলাম রেইন, ইট রেইন সিন্স মর্নিং, ইট রেইন সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সকালে আরম্ভ হয়েছে এখনো চলছে, সকালবেলা আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কোন টেন্সে বলেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। গার্লস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, ইটের সাথে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব, রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আগের ভার্বটা শুধু রেইন ছিল, এখন আমরা সঠিক ফর্মে লেখার পরে কি হয়েছে? হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং। পরে আরেকটা एग्जांपल লিখি, আই ব্র্যাকেটে দিলাম রিড, আই রিড ইন দিস স্কুল, ইন দিস স্কুল ফর 5 years, 5 years। আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ে আসছি। 5 বছর আগে পড়াটা শুরু করেছি, এখনো পড়ছি, পড়াটা চলছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বটাকে করতে হবে। এখানে আমরা কার ব্যবহার দেখেছি? ফর। ফরের পরে একটা টাইমের উল্লেখ আছে, সেটা হচ্ছে কি? পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট করে কত বছর ধরে? 5 বছর ধরে। তাহলে এখন আমি আনসারটা লিখি, আই এর সাথে বসবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। রিড এর বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল, ইন দিস স্কুল ফর 5 years। ভার্বটাই সঠিক ফর্মে ছিল না, এখন আমাদের সঠিক ফর্মে এসেছে হ্যাভ বিন রিডিং। হোপ দ্যাট গার্লস ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস রুল। নাও উই আর গোয়িং ফর অ্যানাদার রুল। বাসায় পড়বে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। পরে আমরা দেখি দুটি ক্লজ, দুটি ক্লজ। ক্লজ মানে হচ্ছে কি গার্লস? বাক্যাংশ, অর্থাৎ সেন্টেন্সের অংশ। দুটি ক্লজ যদি বিফোর, বিফোর অথবা আফটার, আফটার দ্বারা যুক্ত হয়, দুটি ক্লজ অর্থাৎ বাক্যাংশ মানে বাক্যের অংশ যদি কি দিয়ে যুক্ত হয়? বিফোর, বিফোর মানে আগে, আর হচ্ছে কি? আফটার দ্বারা যুক্ত হয়, তাহলে তুমি কিভাবে ভার্বটাকে সঠিক ফর্মে লিখবে চলো আমরা এখন দেখি। বিফোর, মাঝখানে কি থাকবে? কনজাংশন বিফোর। তাহলে বিফোরের পরেরটা কোন টেন্স হবে? বিফোরের আগেরটা কোন টেন্স হবে? বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট। কোন টেন্স লিখেছি? বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, ভালো করে খেয়াল করো, বিফোরের আগের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে যেই অংশটা আসবে সেটা লিখবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। লেটস রাইট এন এক্সাম্পল।
I complete my homework. হ্যাঁ, মাঝখানে কনজাংশন আছে কি before you come. I complete my homework before you come. তাহলে মাঝখানে দেখো কনজাংশন আছে কি before. কনজাংশন আছে কি before. before এর আগেরটা কোন টেন্স হবে past perfect tense, পরেরটা হবে past indefinite tense. আমরা এখন লিখি before এর আগেরটাকে লিখব past perfect tense এ, before এর আগের অংশকে লিখব past perfect tense এ। লিখি এখন আমরা past perfect tense subject plus had plus verb এর past participle form complete. I had complete my homework before. হ্যাঁ, before এর আগেরটা লিখেছি past perfect tense এ, before এর পরেরটাকে লিখব কোন টেন্সে past indefinite tense এ। past indefinite tense এর গঠন subject plus verb এর past form, before you come এর past form হচ্ছে came। তাহলে আমাদের দুটো ভার্বই এখন সঠিক ফর্মে এসেছে। এটা শুধু কমপ্লিট ছিল, এটা কি হবে had completed, had completed। পরেরটা শুধু কাম ছিল, এটা হবে past indefinite tense এ, তাহলে কি হয়েছে came। I had completed my homework before you came। পরের রুলসটা আমরা এখন লিখি, পরের एग्जांपल লিখি আফটার দিয়ে। কনজাংশন মাঝখানে কি থাকবে আফটার। হ্যাঁ, আফটার এর আগেরটা হবে past indefinite, past indefinite tense। আফটার এর আগেরটা হবে past indefinite tense, পরেরটা হবে past perfect tense, past perfect tense। বিফোর এর বিপরীতটা, বিফোর এর আগেরটা হয় past perfect, পরেরটা হয় past indefinite। আফটার এর ক্ষেত্রে আগেরটা হয় past indefinite, পরেরটা হবে past perfect। एग्जांपल লিখি the students stand up after the teacher, ব্র্যাকেটে লিখলাম enter the class। The students stand up after the teacher enter the class। তাহলে আমার after আছে এখানে, after এর আগেরটা কোন টেন্সে লিখব স্টুডেন্টস past indefinite টেন্সে লিখব। লিখি আমরা the students past indefinite টেন্সে লিখব। তাহলে কি হয় সাবজেক্ট প্লাস ভার্বের past form stood, স্ট্যান্ডটা কি হয়ে যাবে stood, past indefinite ফর্মে হয়েছে stood up after the teacher, সাবজেক্ট লিখে ফেলবো the teacher। পরেরটা কোন টেন্সে লিখবো গার্লস past perfect টেন্সে লিখবো। তাহলে past perfect টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের past participle form। তাহলে enter এর past participle form হচ্ছে enter the class হয়েছে। এখন এখানে ছিল stand, স্ট্যান্ডটা হয়েছে কি stood, আর এন্টারটা হয়েছে কি had entered। গার্লস খেয়াল করো টিচার যেভাবে বোর্ডে লিখেছি
যে আফটারের আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট, বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ একটা আরেকটার বিপরীত হয়। বাসায় প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। এখন আমরা পরের রুলসে যাচ্ছি। মাঝখানে কি আছে স্টুডেন্টস দেখো, সিন্স। সিন্সের আগেরটা কোন টেন্সে লিখেছি টিচার? প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট। থাকলে পরেরটা কোন টেন্সে লিখবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবে। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এক্সাম্পলে দেখো, মেনি ইয়ার্স গোজ অ্যাওয়ে সিন্স ইউ লিভ ঢাকা। লিভটা ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে গার্লস খেয়াল করো, সিন্সের আগের অংশটা কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, গোজ। তাহলে আমি পরের অংশটা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। অর্থাৎ সিন্সের আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলেও আমরা এটাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতাম। তাহলে আমাদের সিন্সের পরের অংশ এখন কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমরা অ্যানসার লিখি, মেনি ইয়ার্স goes away since আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বারবার রিপিট করছি স্টুডেন্টস। আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। সিন্স ইউ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে লিভের পাস্ট ফর্ম কি হবে? লেফট। ইউ লেফট ঢাকা। আগে ছিল লিভ, এখন কি হয়েছে? লেফট। তাহলে আমাদের অ্যানসারটা কি হয়েছে? মেনি ইয়ার্স গোজ অ্যাওয়ে সিন্স ইউ লেফট ঢাকা। আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট। পরেরটা দেখো, সিন্স আছে মাঝখানে। সিন্সের আগেরটা যদি কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা উপরেরটা ছিল কি? আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার হচ্ছে সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তুমি পরের অংশকে কোন টেন্সে লিখবে? পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে। এক্সাম্পল লিখেছি, 5 years passed since she come here. 5 years passed, since এর আগের অংশটা দেখো গার্লস, দেখো since এর আগের অংশটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট। তাহলে আমি এখন পরের অংশটা কোন টেন্সে লিখব? পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। লিখি এখন আমরা অ্যানসার লিখি, 5 years passed since she কোন টেন্সে লিখব? এখন আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা লিখব পাস্ট পারফেক্ট টেন্সে। সিন্স she পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কামের পাস্ট পার্টিসিপল ফর কাম, কাম কেম কাম। সিন্স she had come here, কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের কোনটা? had come, she had come here। চলো আমরা এখন পরের রুলসে যাই। আশা করি বুঝতে পেরেছো। তোমরা খাতা কলম নিয়ে তোমাদের এক্সারসাইজ বুকে লিখে নাও রুলস গুলো এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো ক্লিয়ার হবে যখন করবে বাসায়। পরেরটা দেখি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম থাকলে পরের অংশটাকে কোনো সেন্টেন্স যদি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হয়, পরের অংশটাকে কোন টেন্সে লিখবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবে, পাস্ট
ইনডিফিনিট টেন্স হবে। পরের অংশটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল লিখলে ক্লিয়ার হবে। ইট ইজ টাইম উই, ব্র্যাকেটে লিখলাম স্টাডি, উই স্টাডি হার্ড। হ্যাঁ, তাহলে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? ইট ইজ টাইম দিয়ে, অথবা ইট ইজ হাই টাইম থাকলেও পরের অংশটা এরো চিহ্ন দিয়ে টিচার দেখিয়েছি, পরের অংশটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের যদি আমরা এখন অ্যানসার লিখি কি হবে? ইট ইজ টাইম উই, কোন টেন্সে হবে? বারবার বলছি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে কি হবে? স্টাডিড, উই স্টাডিড হার্ড। ইট ইজ হাই টাইম উই স্টাডিড হার্ড। বুঝতে পেরেছো স্টুডেন্টস? পরের রুলসটা দেখি। লেস্ট, কোন সেন্টেন্সে যদি কি থাকে মাঝখানে কনজাংশন হিসেবে লেস্ট থাকে, তাহলে তুমি পরের অংশটাকে কিভাবে, পরের ভাগটাকে সঠিক ফর্মে লিখবে। লেস্টের পরে কি হবে? সাবজেক্ট থাকবে, তারপরে কি লিখবে? শুড অর মাইট, শুড অথবা কি লিখবে? মাইট লিখবে, প্লাস ভার্বের কোন ফর্ম লিখবে? বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস কি লিখবে? অবজেক্ট লিখবে যদি লেস্ট থাকে। দিস ইজ অ্যানাদার রুল। যদি মাঝখানে কি থাকে? লেস্ট থাকে, তাহলে পরের অংশটাকে আমরা কি লিখব? সাবজেক্টের পরে তুমি কি লিখবে? শুড অথবা মাইট, তারপরে তোমার যে ভার্বটা থাকবে সেই ভার্বের কোন ফর্মে দিয়ে লিখবে? প্রেজেন্ট ফর্মে লিখবে, তারপরে বাকি অংশ লিখবে। এক্সাম্পল লিখি। read attentively, read attentively lest you fail, read attentively lest you fail। তাহলে এখন স্টুডেন্ট খেয়াল করো, মাঝখানে কি আছে? লেস্ট। তাহলে আমরা কি বলেছি? পরের অংশ কি হবে? সাবজেক্ট। আগের অংশ যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। read attentively lest, সাবজেক্ট কি? ইউ, lest you, তারপরে শুড অথবা মাইট যে কোনো একটা লিখবে, শুড বা মাইট থেকে। ইউ মাইট অর শুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফেল। আগে ছিল আমাদের কি? ফেল, এখন কি হয়েছে? মাইট ফেল অর শুড ফেল। লেস্টের পরে কি লিখবে? শুড অথবা মাইট, তারপরে ভার্বের কোন ফর্ম লিখবে? বেস ফর্ম। Now we are going for another rule. Students দেখো, keep, help, without, remain, with a view to, would you mind। কি কি ওয়ার্ড গুলো লিখেছি দেখো। keep, help, without, remain, with a view to, would you mind। এগুলো যদি থাকে তাহলে পরের ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। আগের অংশে যদি এই ওয়ার্ডগুলো থাকে, পরে যে ভার্বটা তোমাকে সঠিক ফর্মে লিখতে বলবে সেই ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ করবে? আইএনজি যোগ করবে। এক্সাম্পল দেখো, I went to market, I went to market with a view to, ব্র্যাকেটে কি লিখেছি? বাই এ নিউ ড্রেস। তাহলে আমার উপরের শব্দগুলো থেকে কোন ওয়ার্ডটা এসেছে? উইথ এ ভিউ টু। এখন আমি কি করব? পরের ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ করে দিব? আইএনজি যোগ করব। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? আগের অংশটা পুরো লিখে ফেলবো। আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, বাই এর সাথে কি যোগ করব? আইএনজি। বাই এ নিউ ড্রেস। বুঝতে পেরেছো স্টুডেন্টস? উপরে যে ওয়ার্ডগুলো লিখেছি, যেমন ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে। কি কি লিখেছি টিচার? কিপ, হেল্প, উইদাউট, রিমেইন, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড। এই ওয়ার্ডগুলো যদি আগের অংশে থাকে, পরের ভার্বের
বেস ফর্মের সাথে কি যোগ করে দিবে, আইএনজি যোগ করবে। আমাদের এক্সাম্পলে দেখতে পাচ্ছ, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ নিউ ড্রেস। চলো আমরা পরের রুলসে যাই এখন। পরের রুলসটা হচ্ছে as though or as if। কি লিখেছে টিচার? as though or as if। আগের অংশটা যদি কোন টেন্সে থাকে, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। as though as if এর আগের অংশটা যদি কোন টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এক্সাম্পল লিখি, the girl speaks as if, অথবা as though থাকতে পারে, as if she, ব্র্যাকেটে লিখলাম, know, she know everything। The girl speaks as if she know everything। তাহলে দেখো মাঝখানে কি আছে, as if। আগেরটা কোন টেন্সে আছে, স্পিক্স, ভার্বের সাথে as বা yes আছে, তাহলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটাকে কোন টেন্সে করবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করবে। টিচার এটা বোঝাতে চেয়েছি, as though as if যদি মাঝখানে থাকে, আগেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে আমাদের as if আছে, আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমার পরের ভার্বটা কোন টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন যদি আমরা অ্যানসার লিখি তাহলে কি হবে, the girl speaks as if she, past indefinite, তাহলে know এর past form কি, knew, she knew everything। বুঝা গেল স্টুডেন্টস? বাসায় আবার প্র্যাকটিস করবে, রুলসটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে আগের অংশ কোনটা হলে পরের অংশ কোনটা হবে। পরে আমরা আরেকটা রুলসে যাব। গার্লস দেখো মাঝখানে কি আছে, as if অথবা as though। আগেরটা কোন টেন্স লিখেছি, পাস্ট ইনডিফিনিট। আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ কোন টেন্সে লিখবে, পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে। The boy, এক্সাম্পলে লিখেছি, the boy acted as though he know nothing about this। মাঝখানে as though আছে, আগের অংশটা কোন টেন্সে দেখো তো, the boy acted, past indefinite tense, subject plus verb এর past form, past indefinite tense। তাহলে পরের অংশটাকে কোন টেন্সে লিখবো আমরা, পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। আগের অংশ পুরাটা যেভাবে আছে সেভাবে লিখে পরের অংশ থেকে আমরা লিখবো, the boy acted as though, পরের অংশ কোন টেন্সে লিখবো, পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, known nothing about this, had known। তাহলে খেয়াল করে স্টুডেন্টস, as if as though দিয়ে দুটো রুলস, একটা হচ্ছে আরেকবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর as though as if এর আগেরটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে তোমার কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এই एग्जांपले দেখা যাচ্ছে আগেরটা পাস্ট ইনডিফিনিট, এইজন্য আমরা পরেরটাকে কোন টেন্সে লিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। নাও উই আর গোইং ফর অ্যানাদার রুলস। Now we are going for another rule, while plus কি লিখেছি, no subject, অর্থাৎ while এর পরে কোনো সাবজেক্ট
থাকবে না। তখন কি করবে, পরের ভার্বের বেস ফর প্লাস আইএনজি, হোয়াইল প্লাস নো সাবজেক্ট। এক্সাম্পলে দেখো, হোয়াইলের পরে সাবজেক্ট আছে স্টুডেন্টস, এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে কি করতে হবে, পরের ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। দেখো আমরা অ্যানসার লিখি, হোয়াইল ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ করব, আইএনজি যোগ করব। হোয়াইল ইটিং শি স এ বার্ড, অর্থাৎ হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ করবে, আইএনজি যোগ করবে। পরেরটাতে কি লিখেছি দেখো, হোয়াইল প্লাস সাবজেক্ট, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, ভার্বটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে ভার্বটির কোন টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, ক্রস থাকে, কোনো সাবজেক্ট থাকে না, তখন শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন ভার্বটা ঠিক পরের ভার্বটার কোন ফর্ম লিখবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখবে। এখন আমাদের এটার অ্যানসার কি হবে, হোয়াইল শি, এখন কি করব আমরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ইটিং কমা শি স এ বার্ড। স্টুডেন্ট, দুটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, থাকবে না, তখন তুমি শুধু ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন এটাকে কোন টেন্সে লিখবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। যেমন এখানে লিখেছি শি ওয়াজ ইটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা দেখব, এই রুলস গুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা বাড়ির কাজ দিব কিছু, যেটা তুমি তোমাদের কপিতে তুলে নেবে। স্টুডেন্টস, হোমওয়ার্ক গুলো লিখে নাও। ফার্স্ট ওয়ান, আই ব্র্যাকেটে লিখেছি মিট মাই ফ্রেন্ড টুমরো। নাম্বার 2, দে প্লে ফর 2 hours, ব্র্যাকেটে আছে প্লে। নাম্বার 3, দ্য পেশেন্ট ডাই, ব্র্যাকেটে ডাই আছে বিফোর দ্য ডক্টর কাম, আবার কামটা ব্র্যাকেটে আছে। পরে নাম্বার 4, উই স্টার্ট, ব্র্যাকেটে আছে স্টার্ট ফর হোম আফটার দ্য রেইন, আবার ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেটে আছে স্টপ। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই, ব্র্যাকেটে মিট লিখেছি ইউ। নাম্বার 6, ইট ইজ হাই টাইম উই স্টে এট হোম, ব্র্যাকেটে স্টে। নাম্বার 7, উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, ব্র্যাকেটে ওপেন। ওয়াক কুইকলি lest you miss the bus, ব্র্যাকেটে মিস। নাম্বার 9, 5 years passed since they come to London। আজকে যে রুলস গুলো করিয়েছি ওই রুলস গুলোর মধ্যে সবগুলো হোমওয়ার্ক গুলো एग्जांपल, হোমওয়ার্কের एग्जांपल গুলো পাবে। তুমি যে রুলস গুলো করিয়েছি এগুলো বাসায় বারবার যদি পড়ো, পড়ে তারপরে হোমওয়ার্ক গুলো করবে এবং যখন স্কুল খুলবে তোমার সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করবে। So guys, that's for all today. Thank you.